পাবনার সাথিয়ায় অগ্রণী ব্যাংক কাশীনাথপুর শাখায় 10 কোটি টাকার বেশি অনিয়মের অভিযোগে ম্যানেজার সহ 3 জনকে পুলিশে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। পুলিশ জানায়, বৃহস্পতিবার অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় অফিস থেকে 5 সদস্যের একটি দল কাশীনাথপুর শাখায় যায়। অডিটে 10,13,62,378 টাকা আর্থিক অনিয়ম পাওয়া যায়। এই ঘটনায় শাখা ম্যানেজার হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফরকে অভিযুক্ত করে সাথিয়া থানায় অভিযোগ দেয় ব্যাংক কর্তৃপক্ষ। রাতেই 3 জনকে আটক করে পুলিশ। সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আজ আটকদের আদালতে পাঠানো হবে। পরবর্তীতে এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেবে দুর্নীতি দমন কমিশন দুদক। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ হাসান। পার্থ, ব্যাংকের অনিয়মের বিষয়ে জানতে চাই, এখন লেনদেন স্বাভাবিক রয়েছে কিনা, সংশ্লিষ্টরা কি বলছেন? ধন্যবাদ। আসলে আজ শুক্রবার হওয়ার কারণে কিন্তু আজ ব্যাংক বন্ধ রয়েছে। আগে সংবাদে যেমনটি জানিয়েছিলাম যে গতকাল রাতে প্রায় 10 কোটি টাকার অধিক অনিয়মের অভিযোগে ব্যাংকের ম্যানেজার এবং 2 জন কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। আমরা এখানকার যারা ব্যাংক কর্মকর্তা রয়েছে তাদের সাথে এই বন্ধের দিন হওয়ায় যোগাযোগ করা আসলে কোনোভাবেই সম্ভব হয়নি। তবে পুলিশের সাথে কথা বলেছি, আমরা প্রশাসনের লোকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন যে আজ তাদের আদালতে তোলা হতে পারে। আমরা এখানে যারা ব্যবসায়ী রয়েছে বা এই ব্যাংকের যারা গ্রাহক রয়েছে, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, তাদের ভাষ্যগুলো একটু জানার চেষ্টা করব। আপনি যে এই এলাকার আসলে একজন ব্যবসায়ী, এখানে আপনার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, এই ব্যাংকগুলোতে তো আপনারা লেনদেন করেন, এই যে বিপুল পরিমাণে অর্থ অনিয়মের যে অভিযোগ উঠেছে, এই বিষয়গুলো আসলে আপনারা কিভাবে দেখছেন? আসলে মানুষ ব্যাংকে লেনদেন করে নিরাপত্তার সাথে, ব্যাংকে টাকা রাখে অর্থনৈতিক নিরাপত্তার সাথে। আর গতকালকের যে ঘটনাটি শুনলাম আমাদের কাশীনাথপুর অগ্রণী ব্যাংকে, মানে কোটি কোটি টাকা এখান থেকে লোপাট হয়ে গেছে। তো এভাবে যদি চলতে থাকে, মানে আমাদের যে ব্যাংকের প্রতি, মানে মানুষের যে ব্যাংকের প্রতি একটা আস্থা, এই আস্থা হারিয়ে ফেলবে। তো আসলে এরকম ঘটনা আমরা কখনো আশা করি না একটা ব্যাংক থেকে এরকম ঘটনা। আর যদি রক্ষকের জায়গা থেকে যারা আছে তারাই যদি ভক্ষক হয়ে যায়, আসলে মানুষের নিরাপত্তা, মানে অর্থনৈতিক যে নিরাপত্তাটা সেটা থাকে না, এবং ব্যাংকের প্রতি মানুষের আসলে একেবারেই আস্থা হারিয়ে যাবে। আমরা চাই যে এরকম যেন পুনরায় এরকম কোনো ব্যাংকের ঘটনা না ঘটে, সেই জন্য কঠোর যারা এরকম ঘটনা ঘটে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা। ধন্যবাদ। আপনি আসলে যেমনটি শুনছিলেন যে আসলে সাধারণ মানুষ বা যারা ব্যাংকের গ্রাহক রয়েছে তারা কিন্তু এই ধরনের ঘটনার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আসলে এই ছিল আসলে পাবনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। পার্থ, আজকে শুক্রবার, আগামীকাল শনিবার, 2 দিনই লেনদেন বন্ধ থাকবে। নিশ্চয়ই রবিবারে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে।